চাকসু নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সরগরম ক্যাম্পাস। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক। শিক্ষার্থীরা যেন নিরবিচ্ছিন্নভাবে তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে, ভোট দিতে পারে এবং বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করতে পারে, সেই সংশ্লিষ্ট আমাদের যে নিরাপত্তার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ। গ্রেপ্তার এক আসামির 6 দিনের রিমান্ড মঞ্জুর। আগামী 1 নভেম্বর পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ 2000 জন। রাত্রি যাপনের সুযোগ মিলবে জানুয়ারি আর ফেব্রুয়ারিতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। চাকসু নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর ব্যাপক গণসংযোগ করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বিভিন্ন অনুষদ, ছাত্রাবাস, রেল স্টেশন চষে বেড়ান তারা, দেন নানা প্রতিশ্রুতি। এদিকে কেন্দ্রীয় সংসদে 415 জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে কমিশন। দুর্গাপূজার বন্ধের আগে শেষ কর্মদিবস, তাই আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন সকাল থেকেই ব্যস্ত প্রার্থীরা। কেউ পুরো প্যানেল সাথে নিয়ে, কেউ বা বিভিন্ন দলে বিভক্ত হয়ে করেন গণসংযোগ। সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে পুরো প্যানেল সহকারে গণসংযোগ শুরু করে ছাত্রদল। এরপর বিভিন্ন অনুষদ, রেল স্টেশন ও ঝুপড়িতেও চালাই প্রচারণা। আমরা প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। তো আমরা শিক্ষার্থীদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ তারা জানে তাদের অধিকারের প্রশ্নে অতীতে তাদের কারা বেশি পাশে ছিল। অনেক শিক্ষার্থী যখন কটেজও ম্যাচে থাকবে, তো আমরা অবশ্যই তাদের কাছে যাবো এবং তাদের কাছ থেকে দোয়া নিব, কারণ যারা হয়তো বাড়িতে চলে যাবে সেক্ষেত্রে হয়তো আমরা ইসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। বিভিন্ন দলে বিভক্ত হয়ে অনুষদ, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারণা চালায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আবাসন, যাতায়াতকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন তারা। নির্বাচনের ব্যাপারে তারা খুবই বেশি আশাবাদী এবং তাদের প্রথম ভোটটা তাদের ক্যাম্পাস প্রতিনিধি তৈরির ক্ষেত্রে অনুষ্ঠিত হবে। তারা ভোট দিতে পারবে, কেন্দ্রে আসতে পারবে, এটা তাদের কাছে একটা খুবই আকর্ষণীয় বিষয়। শিক্ষার্থীরা মূলত আমাদেরকে চাচ্ছে, আমরা তাদের কাছে পৌঁছাচ্ছি, তারা এটাই চায়। তারা তাদের প্রত্যাশাগুলো আমাদের কাছে ব্যক্ত করতে চাচ্ছে, তারা আমাদের কাছ থেকে আমাদের ইশতেহার শুনতে চাচ্ছে। দিনভর গণসংযোগে অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীরা আমাদেরকে প্রচুর পরিমাণে আশ্বস্ত করতেছে, যেহেতু আমরা অহিংস নাম নিয়ে এসেছি, শিক্ষার্থীরা চাই এমন একটা প্যানেল এখানে থাকুক। যাদের কাছে যাচ্ছে আসলে খুব ভালো সাড়া পাচ্ছি, তারা আমাদেরকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করতেছে। তবে ভোটাররা বলছেন দল বা প্যানেল দেখে নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। আমরা খুবই উৎসাহের সাথে অপেক্ষা করছি আমাদের সেই মহেন্দ্রক্ষণটি, ভোটের দিনটি কখন আসবে। আমরা আসলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি, যারা শিক্ষার্থী বান্ধব সমাজে ভালো কাজ করবে তাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি আর কি। সকালে চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 415 জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৈঠক হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। আজকে থেকে এবং নির্বাচন হওয়া এবং নির্বাচনের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা, আমাদের ট্রেন স্টেশন, শাটল ট্রেন সহ সব জায়গায় শিক্ষার্থীরা যেন নিরবিচ্ছিন্নভাবে তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে, ভোট দিতে পারে এবং বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করতে পারে, সেই সংশ্লিষ্ট আমাদের যে নিরাপত্তার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ডাকা আধা বেলা অবরোধ ঘিরে উত্তপ্ত খাগড়াছড়ি। বেলা 12টার পরও বিক্ষোভকারীরা সড়কে অবস্থান ছাড়েনি। এ সময় বিজিবির গাড়ি আটকে দিলে তৈরি হয় উত্তেজনা। অবরোধে যান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন সাজেকগামী পর্যটকরা। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার একজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ভোর 6টা থেকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধকারীরা। জুম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ কর্মসূচিতে সংহতি জানায় আরও 3 সংগঠন। মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানান তারা। মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে যুব ছাত্র জনতা আজকে এখানে সড়ক অবরোধ করেছিল। আমরা মাঠে আছি, পুলিশ তৎপর রয়েছে,
এবং আমরা চেষ্টা করছি জনজীবন যাতে স্বাভাবিক থাকে। আমরা প্রত্যেকটি প্রধান সড়কে টহল দিচ্ছি। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন অনেক পর্যটক। 42 জন লোক আমরা একটি গাড়িতে আসছি, আমরা এসে দেখলাম যে এখানে অবরোধ হচ্ছে। হরতালের কারণে মানে মানব বন্ধ করেছে নাকি যায় না, তার কারণে আমরা এখানে অবস্থান নিচ্ছি রাস্তার সাইডে। ধর্ষকদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে অবরোধ ডাকা সংগঠনগুলো। একজন শিক্ষার্থীর নিরাপত্তা এখন আমাদের দেশের মধ্যে নাই। আপনারা নেতিক সংবাদ প্রচার করবেন যেন সত্য উঠে আসে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। বেলা 12টা পর্যন্ত অবরোধের ঘোষণা দিলেও এরপরও সড়ক থেকে সরেনি অবরোধকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবির গাড়ি আটকে দিলে উত্তেজনা তৈরি হয়। সেটা হচ্ছে গিয়ে মানে স্বাভাবিক কারণ বলতেছো একটা, কিন্তু ভাষা বলতেছো আরেকটা। গত মঙ্গলবার রাতে সিঙ্গিনালা এলাকায় 8ম শ্রেণীর এক মারমা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় গ্রেফতার চয়নশীল নামে একজনের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা, তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 9 মাসের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ। বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দিবসটির এবারের প্রতিপাদ্য পর্যটন ও টেকসই রূপান্তর। সকালে এই উপলক্ষে হোটেল আগ্রাবাদে সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সেখানে দেশের সব দর্শনীয় স্পট, প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকৃতি ও প্রাচীন নিদর্শন দেশি বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে মিডিয়ার প্রতি আহ্বান জানান বক্তারা। দেশে পর্যটন শিল্পের বিকাশ শক্তিশালী অর্থনীতি গড়তে সহায়ক হবে বলে মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে হোটেল আগ্রাবাদের এমডি হাকিম আলী, নির্বাহী পরিচালক সাইফুর রহমান সহ কর্মকর্তারাও। দর্শক, আমরা সংবাদের শুরুর অংশেই জানিয়েছিলাম মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রতিবাদে আধাবেলা অবরোধ এবং এতে উত্তপ্ত খাগড়াছড়ি। আমরা একটু খাগড়াছড়ির খবর এই মুহূর্তে একটু জেনে নিতে চাই সহকর্মী শাহরিয়ার ইউনুসের কাছ থেকে। শাহরিয়ার, মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, মামলাতে অন্য যে আসামি তাদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? শাওন, প্রথমে বলিনি যে খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় যে মারমা স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে, এর প্রতিবাদে গতকাল বিক্ষোভ হয়েছে খাগড়াছড়িতে জুম্ম পাহাড়ি ছাত্র ব্যানারে, এবং আজকে সেই প্রতিবাদের ভিত্তিতে আজকে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে জুম্ম ছাত্র জনতা, এবং সেই অবরোধে আপনার বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু পিকেটিংয়ের ঘটনা ঘটেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। একদিকে উত্তপ্ত পরিস্থিতি ছিল, তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ধর্ষণের ঘটনায় যে অভিযোগে এজাহার দায়ের করা হয়েছে, অর্থাৎ ভিকটিমের বাবা বাদী হয়ে যে সদর থানায় যে এজাহার দায়ের করেছে, সেখানে কোনো ব্যক্তিকে কিন্তু নাম উল্লেখ করে আসামি করেনি। মামলায় স্পষ্ট করে বলা আছে যে অজ্ঞাত 3 যুবককে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। সেখানে এক যুবককে আটক করে আনা হয় গতকাল। আজকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তুলে পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে এবং 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তাকে পুলিশ কাস্টডিতে রেখেছে। বাকি যে অজ্ঞাত 2 জন আসামির কথা বলা হয়েছে, তাদেরকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে এইসব বিষয়ে বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু তদন্ত, বেশ কিছু বিষয় উঠে আলোচনা করছে প্রশাসন, এবং সেই সব বিষয় ধরে কিন্তু আগাচ্ছে প্রশাসন। শাওন, শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে প্রতিবাদ কর্মসূচি চলছে। এই বিষয়ে আরো জেনে নিতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, প্রতিবাদ কর্মসূচিতে কি বলছেন এনসিপি নেতারা?
শাওন, এনসিপি নেতারা নয়, আপ বাংলাদেশের যে সংগঠন রয়েছে সেই সংগঠন থেকে আমরা দেখছি যে বিপ্লব উদ্যান রয়েছে চট্টগ্রামে, সেই বিপ্লব উদ্যানে এই মুহূর্তে আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং নওফেল সহ যে মন্ত্রীরা রয়েছে আওয়ামী লীগের, হাসান মাহমুদ, তাদের ছবিগুলোর উপরে আসলে আমরা দেখছি যে পচা ডিম নিক্ষেপের একটি কর্মসূচি তারা দিয়েছে এবং যে কথাটি তারা বলছেন যে যুক্তরাষ্ট্রে যে কর্মসূচি ছিল এনসিপি যে সদস্য সচিব তার উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছে তারই প্রতিবাদে এখানে পচা ডিম নিক্ষেপ করা হচ্ছে এবং তারা স্পষ্ট করে জানিয়ে বলছেন যে এখনও যেই সময় এই সময়ে এসেও ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা যে মাঠ পর্যায়ে এসে তাদের যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, মিছিল করছে, এই জন্য প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। সেই দায়িত্ব যেন এরই মধ্যে নেওয়া হয় সেজন্য কিন্তু প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। আমরা দেখছি যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ নামে যে দলটি রয়েছে চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি সেই রাজনৈতিক কর্মসূচি অর্থাৎ প্রতিবাদ যে কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। শাওন। আলামিন, ধন্যবাদ আপনাকে। ডাকাতের উপদ্রব অস্বাভাবিক হারে বেড়েছে কক্সবাজারের ডুলা হাজরায়। প্রতি রাতে আতঙ্কে থাকেন চকরিয়ার মানুষ, এমনকি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও হানা দিচ্ছে ডাকাত দল। 7 দিন আগে তাদের হাতে প্রাণ গেছে একজনের। পুলিশি টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন করলেও পরিস্থিতির উন্নতি নেই। ঘরবাড়ি, মাছের ঘের, গরুর গোয়াল ঘর, প্রতি রাতে কোথাও না কোথাও হানা দিচ্ছে ডাকাতরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলাচল করা ইজি বাইক, সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেলও রেহাই পাচ্ছে না। বিশেষ করে চকরিয়ার দুলাহাজরার মেধা কচ্ছপিয়া থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকায় বেশি ডাকাতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সর্বশেষ গেল বৃহস্পতিবার রাতে মহাসড়কে ডাকাতদের হাতে প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। হাইদা করে নিয়ে আসে, পাহাড়ে ঢুকাইয়া আটকাইয়া নিয়ে যায়, এই অবস্থা। চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়, এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে, যেমন মাগরিবের নামাজের পরে। এলাকার মানুষের অভিযোগ ডাকাতের আস্তানা সবচেয়ে বেশি দুলাহাজরা ইউনিয়নের ডোমখালি ও রিজার্ভ পাড়ায়। দিনে যেতেও ভয় পায় অনেকে। গত বছর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার পর আতঙ্ক বেড়েছে আরও। ডাকাত সর্দার হেলালের বাড়ি, এই দুইটা নিয়ন্ত্রণ করলে এখানে বেশি মাদক আর ওই ক্যাসিনো, জোয়া, এগুলো সরাসরি এগুলো টাকার জন্যই রোডের মধ্যে রোড ডাকাতি করে। কিছু চিহ্নিত ডাকাত জামিনে বেরিয়ে এসে নতুনভাবে কিছু তরুণ যুবকদের নিয়ে আবার অপরাধী চক্র গড়ে তুলছে। মহাসড়কের দুপাশে গহীন জঙ্গলে ওত পেতে থাকে ডাকাত দল। নিরাপত্তায় টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের কথা জানিয়েছে পুলিশ। ডাকাত প্রবণের যে এলাকাগুলো যেখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে, সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। চলতি বছর চকরিয়া থানায় এ পর্যন্ত 8টি ডাকাতি এবং 10টি দস্যুতার মামলা হলেও ঘটনা আরও বেশি ঘটছে বলে দাবি ভুক্তভোগীদের। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। আর কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। মণ্ডপ, সাজসজ্জার কাজও চলছে দ্রুতগতিতে। পূজার প্রস্তুতির খবর জেনে নিতে চাই, রাঙামাটি থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, ষষ্ঠীর তো খুব বেশি দেরি নেই, মণ্ডপের পরিবেশ কেমন দেখছেন? আগামী 28 তারিখ থেকে শুরু হবে শারদীয় দুর্গা পূজা উৎসব। এখন আমি যে স্থানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী একটি মন্দির, সেটা হচ্ছে শ্রী শ্রী সেটা মন্দিরে। সেই মন্দিরে আমরা এসেছি, সেখানে ইতিমধ্যে বেশ কিছু প্রতিমার কাজ তারা প্রায় শেষের দিকে এবং এখন চলছে সাজসজ্জার কাজ। আপনি জানেন যে রাঙ্গামাটি জেলার 10টি উপজেলার মধ্যে এবার 45টি মন্দিরের মধ্যে তারা দুর্গাপূজা উৎসব পালিত হবে। তার মধ্যে রাঙ্গামাটি শহর এলাকাতে 15টি মন্দির রয়েছে, 15 মন্দিরের মধ্যে দুর্গা উৎসব হবে। ইতিমধ্যে এই দুর্গা উৎসবকে শান্তিপূর্ণভাবে
শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে সেই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সভা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যাতে এই দুর্গা পূজাটি শান্তিপূর্ণভাবে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা যারা শান্তিপূর্ণভাবে এই দুর্গা পূজা তারা পালন করতে পারে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে রাঙ্গামাটি শহরে ইতিমধ্যে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন মন্দিরগুলোতে পুলিশ এবং আনসারের লোকজন তারা পাহারা দিচ্ছে। শাওন। শামসুল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা। সকালে মাতৃসদনে কর্মরত চিকিৎসক, নার্স এবং রোগীদের সাথে কথা বলেন সোসাইটির নবনিযুক্ত সেক্রেটারি। হাসপাতালটির বহির্বিভাগ এবং আন্তঃবিভাগের বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। চিকিৎসা সেবার মান উন্নত করা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান কর্মকর্তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে শাকপোড়া চৌমোহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে ভোট গ্রহণ। 5 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ভোট প্রদান করেন। নির্বাচনে 12টি পদে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মতিউর রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহরম নির্বাচিত হন। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।